হ্যালো ইউ হোয়াট ইজ আপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। আর হ্যাঁ, অনেক দিন ধরে আমি জানি লং ভিডিও আপলোড করা হচ্ছে না, বাট দেখো আজকে আমি নিয়ে এসেছি তো লং ভিডিও। তো এরকম মাঝে মাঝে লং ভিডিও ছাড়বো। আমি দেখো এখন বেশি শর্টসের উপরে ফোকাস করছি অ্যান্ড শর্টস ভিডিও বানাচ্ছি, এতে লোক তোমরা পছন্দ করছো অনেক বেশি। বাট অনেকজনা ডিমান্ড করছে যে বড় ভিডিও বানাও, বড় ভিডিও ভালো লাগে। তো চলো আজকে নিয়ে চলে এসেছি আর একটা বড় ভিডিও, মানে লং ভিডিও। তো এটা জাস্ট আমি কোনো কমেডি ভিডিও বানাবো, মানে কমেডি ভিডিওই, ফান পাবে এতে। স্ট্যান্ড আপ কমেডি করছি আমি আমার ফার্স্ট টাইম। হ্যাঁ ঠিকই শুনেছ, তোমাদের ভাই স্ট্যান্ড আপ কমেডিয়ান হবে এখন। তো চলো বেশি না ভাট বকে, চলো ভিডিও স্টার্ট করা যাক, শুরু হোক। তো বাস দেখো, আজকে আমি তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করব, মানে আমার জীবনে ঘটে যাওয়া একটা সব থেকে অদ্ভুত ঘটনা, মানে যেটা আমি এখনও ভুলে উঠতে পারিনি গো। যদিও এটা আমার ছোটোবেলায় ঘটেছিল আমার সাথে, বাট আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, কারণ আজ পর্যন্ত এই ভিডিও, মানে এই ঘটনাটা যার যার সাথে শেয়ার করেছি সবাই হেসেছে। এই গল্পটা আমি যার যার সাথে করেছি সবাই হেসেছে। তো এখন আমরা 800 সাবস্ক্রাইবার ফ্যামিলি, 830টা, এখন হয়তো 32 হয়ে গেছে। তো তোমাদের সাথে শেয়ার করব, দেখো তোমাদের হাসি লাগে কি না। তো দেখো এখন অবধি যারা যারা দেখছো, দেখো তোমরা চ্যানেল কিন্তু অনেকজন হয়তো সাবস্ক্রাইব করছো না। এক একটা ভিডিও 8000 9000 ভিউ হচ্ছে, কিন্তু সেই ভিডিও নাকি 15টা 16টা সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ সেটা আলাদা ব্যাপার, যে আমার কন্টেন্টে যদি না দম থাকে তোমরা সাবস্ক্রাইব করবে কেন। বাট ইয়াস, আমি কোয়ালিটি নিয়ে আসছি কন্টেন্টে। এখন কোয়ালিটিও আছে, দেখতে পাচ্ছ একদম পুরো ব্যাকগ্রাউন্ড আমাকে দেখতে পাচ্ছ। কোয়ালিটিও আসছে অ্যান্ড কোয়ান্টিটিও আসবে কন্টেন্টে, আর হ্যাঁ ভালো কন্টেন্টও আসবে। তো চলো আজকেকার কন্টেন্টটা প্রথমে দেখো আর বুঝো, মানে তোমরা দেখো যে কীরকম হয়। তার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যারা পুরনো তারা লাইক করো, কমেন্ট করো, আর আজকে যেটা শুনবে সেটার বেস্ট কমেন্ট আমাকে জানাও। অ্যান্ড বন্ধুদের কাছে শেয়ার করো, ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করো, তাদেরও ভালো লাগতে পারি। চলো আবার একবার ভিডিও স্টার্ট করা যায়। তো বস দেখো, আমি পশ্চিমবাংলার ছেলে। হ্যাঁ আমি এই বাংলার ছেলে, যদিও তোমাদের দেখেও মনে হয় বাংলার ছেলে, এমনি দেখেও আমেরিকান বা ইউএসের ছেলে বলে মনে হয় না, বাংলারই ছেলে আমি। অ্যান্ড আমার বাবা মা বাঙালি, বাট আমরা একটু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। তো সেই জন্য করে আমাদেরকে কর্মক্ষেত্রে আমার বাবা মাকে রাজস্থানে যেতে হয়, আজমিরে। তো খাজা গরিব নওয়াজ, তো সবাই খাজা গরিব নওয়াজ লিখে দিতে পারো যারা মুসলিম আছো, আমার মতো যারা খাজা গরিব নওয়াজের ভক্ত, তো কমেন্টে লিখে দিতে পারো। তো মেন ঘটনায় আসি। তো কর্মসূত্রে আমার বাবা মাকে আজমিরে যেতে হয়। ওরা আড়ির কাজ করে, মানে আড়ির কাজ মানে যারা জানো না কো, ওই যে শাড়ির কাজ হয়, দুর্গা পূজা টুজা যেসব শাড়ি মাড়ি ডিজাইন হয়, যেসবগুলো নিচে ওইসব পার্ট তৈরি হয়, ওগুলোর কাজ করতো, রেশমের কাজ। আমার বাবা মা ওই কাজের জন্য করে আজমিরে যেতে হয়। তো আমি ছোট তখন 4-5 বছরও বয়স না, হয়তো কত আমার ঠিক সঠিক মনে নেই। তো আমাকে সেই ক্ষেত্রে আমাকে বাড়ি রেখে যেতে হয়। তো আমি বাড়ি ছিলাম দাদা দাদির কাছেই। তো বাস দেখো, তো সেই ক্ষেত্রে আমাকে বেশিরভাগটা সময় আমার দাদা দাদির সাথে আমাকে গ্রামেই কাটাতে হয়েছে। আমি সাউথ 24 পরগনা ভাঙড়ে থাকি, অ্যান্ড আমি ভাঙড়ের ছেলে। যারা যারা ভাঙড় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা ভাঙড় থেকে, অ্যান্ড সালাম জানাতে ভুলবে না গো। তো মেন কথায় আসি। তো সেক্ষেত্রে আমি বেশিরভাগ সময়টা দাদা দাদির সাথে মানে গ্রামেই থাকতাম, অ্যান্ড বাবা মা আজমিরে থাকতো। ঠিক আছে, তো তারা রাজস্থানে থাকতো কাজের জন্য করে। তাদেরও হয়তো আমার ছেড়ে থাকতে ভালো লাগতো না, বাট তবুও কাজের জন্য থাকতে হতো। ये पेट बहुत कुछ करवाता है भाई, पेट के लिए बहुत कुछ करना पड़ता है, आपकी मम्मी पापा भी करते होंगे। তো বাস সেই ক্ষেত্রে আমাকে মানে বছরে আমি একবার করে বাবা মার সাথে দেখা করতেই যেতাম, আমার ফ্যামিলির সাথে দেখা করতে আমি রাজস্থানে যেতাম, আজমিরে যেতাম। তো প্রতি বছরেই আমি প্রায় যেতাম, একবার করে আমাকে নিয়ে যেত আমার দাদা দাদি, সাথে যেতাম সবাই। ট্রেনে করে যেতে হতো শিয়ালদা থেকে। তো অবশ্যই দমদম থেকে তার যেতে পারবো না গো, প্লেনে করে যাইনি, এতটাও পয়সা ছিলাম না। বলেছি মিডিল ক্লাস ফ্যামিলি আমরা। অ্যান্ড তো বাস এই যে ঘটনাটা শুরু হয়, যেটা তোমরা শুনবে, এতটা তো ভাট বকে নিয়েছি, অনেক বেশি ভিডিও লম্বা করার জন্য অনেক বেশি বলে দিয়েছি। তোমাদের মধ্যে অনেকজন তো হয়তো স্ক্রিপ্টও মেরে দিয়েছে, মানে স্কিপ মেরে দিয়েছো 10 সেকেন্ড করে। তো চলো মেন কথায় আসি। তো পিছনে 2 বছর, মানে আমার 2 বছর মানে যাওয়া হয়নি আজমিরে। আমি প্রতি বছরই যেতাম, বাট 1 বছর না 1.5 বছর আমার মোটামুটি যাওয়া হয়নি আজমিরে। তো আমরা ফের যাচ্ছি আজমিরে, আমার দাদাদি আমাকে নিয়ে যাচ্ছে। তো আমি অনেক খুশি আমার ফ্যামিলির সাথে দেখা করবো। অবশ্যই বাবা মার সাথে 1.5 বছর পরে দেখা হচ্ছে। ফোনে কথা বলি, বাট দেখো সামনে থেকে দেখতে তো ইচ্ছা হয় না। আর তখন তো স্মার্টফোনও ছিল না গো বস, যে আমি ভিডিও কলে মা বাবার সাথে কথা বলবো। অ্যান্ড এখন তো ভিডিও কলও মা বাবার সাথেও কেউ কথা বলে না গো, বাবু শোনা করতেই ব্যস্ত থাকে। আমি রোস্টিং করবো না গো, আমি ভিডিও বলতে চাইছি। তো চলো মেন কাজে যাই। তো আমি আজমিরে চলে গিয়েছি।
মানে আমি আজমিরে পৌঁছে গিয়েছি। এবার তোমাদের থোড়ি তো ব্লগ দেখাবো না আজমিরে যাওয়ার, ভেবে না আজমিরে পৌঁছে গিয়েছি, মেন কথায় আসতে দাও আমায়। তো বস আমি এখন ফাইনালি আজমিরে পৌঁছে গিয়েছি আমার বাবা মার কাছে। মানে আমার 3 দিন হয়ে গেছে তখন আমি বাবা মার সাথে রয়েছি, এনজয় করছি। এখন আমি অত ডিটেলসে তো মনে নেই, বাট তোমাদেরকে হালকা, তোমরা নতুন আমার বন্ধু বান্ধব হলে ওদের সাথে অনেক সময় এরকম কথা আলোচনা করি, সেই জন্য ওদেরকে শর্টকাটে বলা যায়। বাট তোমরা যারা নতুন দেখছো তোমাদের জন্য একটু ডিটেলস দেওয়ার দরকার আছে, তো সেই জন্য আমি ডিটেলসগুলো দিচ্ছি। তো এবার শোনো, 3-4 দিন হয়ে গেছে আমি আজমিরে পৌঁছে গিয়েছি, বাবা মার সাথে আছি। তো ওখানে যে আমার বাবা মা ছিল, আমাদের তো নিজস্ব ঘর ছিল না, ওখানকারই একজন মানে বসত মানুষের ঘর ভাড়া নিয়ে থাকতো। তো ইয়েস, তো এবার আমি কি করেছি, একদিন কি হয়েছে, এবার মেন ঘটনায় আসি। একদিন কি হয়েছে, আমার দুপুর টাইম গা ধোবো বা তোমার গায়ে স্নান করবো, শাওয়ার নেবো, যা হোক ভদ্রতা বলে ব্যাপার আছে। আবার তোমরা বলে ইয়ে বাবা এই ছেলেটা গা ধোবো বলে, তো সেই জন্য করে বলছি স্নান শাওয়ার যেটা তোমাদের ভালো লাগে সেটা ধরে নাও। তো আমি তো বলবো ভাই গা ধোবো, আমি গা ধোবোই বলি। তো বস মেন কাণ্ড এখান থেকেই হয়েছে, মানে এইবারে মেন স্টোরিতে আসছে। যারা দেখছো একদম পুরো ভালোভাবে শোনো, হেডফোন দিয়ে শুনছো, যারা যা দিয়ে শুনছো ভালো করে শোনো, ফান এখানে আছে, ফানি তোমাদের বুঝতে হবে। তো এবারে আমার গা ধোয়ার সময় চলে গেছে। আর আমি একটু পুরনো, আমার যদি 2002-এ জন্ম, তো তখন স্মার্টফোনের অতটা চলন ছিল না, তোমরা জানবে। তো আমাকে যে গা ধোয়ার সময় তখন একটা বিশাল ভালো বাঙালিদের একটা মানে কি একটা নিয়ম ছিল জানি না, গা ধোয়ার আগে আমাকে পুরো ল্যাংটো করে দিল, করে আমাকে একদম সরিষার তেল গরম করে একদম পুরো শরীরে ডলিয়ে আমার মা একদম ঠিক করে দিল। পুরো শরীরটাই পুরো আমার মাথা থেকে নিচে অবধি পুরো সর্ষের তেল ডলে দিল। সর্ষের তেল ডলে দিয়ে এবার আমাকে গা ধোয়ার জন্য ধামাই করে পানি দেওয়া হলো। আমি সেটা দিয়ে পানি দিয়ে একটা মগ টাইপের ছিল, তা দিয়ে গা ধুয়ে নিয়েছি। হ্যাঁ, এবার থোড়ি আমি জামবাটিতে তো আর ডুব মারতে পারবো না, মগ দিয়ে আমাকে গা ধুতে হবে। এবার মগ দিয়ে আমি গাটা ধুয়ে নিয়েছি, নিয়ে এবার মাকে জিজ্ঞেস করছি যে মা আমার তো গা ধোয়া হয়ে গেছে, এখন আমি গামছা বা তোয়ালি কোথায়? তো মা বলেছে যে ছাদের ওপরে আছে, যা ছাদের ওপরে চলে যা। তো আমি যেখানে গা ধুয়েছি সেখান থেকে সাইড দিয়ে সিঁড়ি দিয়ে আমি উঠে গেলাম, ছাদে গিয়ে তোয়ালি আছে, ছাদের তোয়ালি নেবো। উঠে তো যাচ্ছি ছাদে, কিন্তু আমার মনে ছিল না যে আমি সালা ল্যাংটো মাল, হ্যাঁ সর্ষের তেল লাগিয়ে রেখে দিয়েছি, হাতে মগ নিয়ে ল্যাংটো মাল ল্যাটাং লটিয়ে ছাদের ওপরে উঠছি। ছাদের ওপরে উঠে যেই ছাদের ওপরে গিয়ে পা দিলাম, মাঝ বরাবর গিয়েছি ছাদের তোয়ালি নেবো। আমাদের মানে ছাদের ওপরে আমাদের ঘর মালিক থাকতো, আর তার 4টে মেয়েও থাকতো, মানে দুটো আমার বয়সের, একটা হালকা একটু বড়। লিটারেলি ভাই আমি খুব জোর 4 বছরের হব, আর সেই মেয়েতে 4টে আমাকে ল্যাংটো দেখে, সর্ষের তেল মাখা ল্যাংটো দেখে ভাই ছুট মেরে লিটারালি ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে নিয়েছে, আর ঘরের মধ্যে গিয়ে চেল্লামিল্লি করছে। আমি বুঝতে পারি না আমার মধ্যে এমন কী দেখে ফেলেছে ওরা, যে ঘরের মধ্যে গিয়ে দরজা দিয়ে চেল্লামিল্লি করছে। ঘর মালিকের মানে বউ যে ছিল, চাচি বলি আমরা, চাচি মানে জানলা দিয়ে মুখ বের করে বলছে এ পুত্তর নিচে যা, ক্যা यार लंगा ऊपर आ गया। তো বসে ঘর মালিকের যে বউ ছিল, আমরা তাকে চাচি বলতাম, চাচি জানলা দিয়ে মানে মুখ বের করেছে, হিন্দিতে কি বলছে বা আমি অত তখন হিন্দি বুঝতাম না, কিন্তু এই ধরনের বলছিল, আবে यार ये लंगा कहाँ से आ गया यार, नंगा सरसों का तेल लगा के लड़के घूम रहा है। চিল্লামিল্লি করছে, আমার ঘরের মধ্যে 3টে মেয়ে মানে সেই বাক্সর ওপরে এমাতো মাথা লাফালাফি করছে, তক্ত বসে লাফাচ্ছে, হ্যাঁ বাবা বাবা করে চিল্লাচ্ছে। আমি বুঝতে পারছি না মানে আমার মধ্যে এমন কী ছিল যে দেখে ওরা ভয় থেকে পড়া লাফালাফি শুরু করে দিয়েছে। পরে সে ঘর মালিক নিচেই বোধহয় বাজার টাজার গিয়েছিল, থলে মুলে ফেলে রেখে যাদের ছুটে এসেছে, এসে আমার পোদে কঞ্চির বাড়ি মারতে যার বলে এই নিচে चल लाट, लटक उठा के घर ऊपर आ गया, इधर लड़की वड़की रहते हैं। मैं बोल रहा আমি কি বা বুঝে বা কী বলে, হিন্দি মিন্দি অত বুঝি না। হ্যাঁ, সে ঘর মালিক নিচে এরম জালি টাইপের, ওদের ওখানে ছাদের ওপর একটা জালি লাগান থাকে নিচে লাইট যাওয়ার জন্য, সেখান থেকে মুখ গলিয়ে আমার মাকে বলছে যে ও ভাবি এ आपका गाँव का लौड़ू अपना लौड़ा निकाल के घूम रहा है ऊपर, इसको संभालो यार। তো আবার মা আবার ছুটে এসে আমাকে শাড়ি দিয়ে এরকমভাবে মুড়ে নিয়ে আমাকে নিচে নিয়ে চলে গেল। হ্যাঁ, আর ওটাই আমার লাস্ট ছাদে ওঠা ছিল ওখানে। তারপর দেখি আমার জন্মে ছাদে উঠিনি, কোথায় আবার চিল্লে ওঠে কী দেখে। হ্যাঁ, এবার তোমরা অনেকে ভাবছো যে মেয়েগুলো কী জন্য চিল্লেছে। হ্যাঁ, তোমরা ভাবতে পারো হয়তো আমার ছোটোবেলায় বড় ছিল। আর যারা দেখছো ক্ষমা করে দিও, এটা একটা আমার জীবনে ঘটে যাওয়া সত্যি অদ্ভুত অ্যান্ড বিয়ার্ড মানে এক্সপিরিয়েন্স। অ্যান্ড তারপর তো আমি যখন আজমিরে গিয়েছি, যদিও এখনও আমাদের আজমিরে কাজ হয়, আমার মেজা বা ছোটাব্বারা থাকে, বাট সে ঘরে আর কেউ থাকে না, অ্যান্ড আমি কোনদিন সেখানে দেখতেও যাইনি গো। গিলে আবার হয়তো কোথায় চিল্লি মেরে আবার আমার ঘরে দরজা না বন্ধ করে দেয়। তো হ্যাঁ, এই ছিল আজকের স্টোরি। আর তোমরা জানিও যে এখানে বেস্ট কী লেগেছে, অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলেছি ভিডিওটা বড় করার জন্য, বাট আই থিঙ্ক ইউ গ্যাস এনজয়। আর যদি ভালো লাগে, যে পার্টটা ভালো লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, অ্যান্ড কমেন্ট অবশ্যই করো, যারা নতুন সাবস্ক্রাইব করো চ্যানেলকে, বন্ধুদের কাছে শেয়ার করো। আর এটা আমার ফার্স্ট টাইম স্ট্যান্ড আপ ছিল, এর আগে একটা স্টোরি টাইম করেছিলাম, আর এটাকেও ওই ক্যাটাগরিতেই আমি আপলোড করব। তো ইয়াস, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটা কোনো ফানি ভিডিওর সাথে। তো বাই।
আমবাগানে ইটের ভাটা।